আজকের ভিডিওতে আমরা শিখব HTML টেবিল এবং HTML ফর্ম। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাবো আমাদের ফোল্ডারে, নতুন একটা ফোল্ডার নিয়ে নেব। যাই হোক, এবার আমরা আমাদের এডিটরটি ওপেন করবো। এখান থেকে ওপেন ফোল্ডার, এবার কিছু ফাইল নেব। টেমপ্লেট, তো আমরা দেখবো একটা HTML টেবিল। HTML টেবিলের জন্য একটা ট্যাগ আছে, টেবিল ট্যাগ, এবং টেবিল ট্যাগের ভিতরে দুইটা অংশ, একটা হলো টেবিলের হেড এবং একটা টেবিলের বডি। টেবিল হেড এবং হেড হচ্ছে টেবিল রো, এবং টেবিল হেড পাশে টেবিল নেম, তার পাশে টেবিল বডি। এবং আমরা এটা ব্রাউজারে দেখব, এক্সটার্নাল ব্রাউজারে। এটা হচ্ছে একটা নেম, আসলে টেবিল রো বা টেবিলের হেড, এবং এটা হচ্ছে টেবিলের ভিতরে ডাটা। আমরা আসলে একটা টেবিলের ভিতরে একটা অ্যাট্রিবিউট রাখতে পারি, বর্ডার ওয়ান, তো টেবিলের বর্ডারকে নির্দেশ করে। আমরা আসলে এখানে আরো কিছু লিখতে পারি, যেমন টেবিল নেম হয়ে গেল, একটা টেবিল রো বার্থ এবং টেবিল বার্থ হয়ে গেল। এবং টেবিল ডাটার ভিতরে আমরা আমাদের ইচ্ছা মতো কন্টেন্ট দিতে পারি, যেমন মসনবি। তাহলে আমরা দেখতে পাবো একটা টেবিলের তার নাম, রোল এবং বার্থ, তার নামের জায়গায় নাম, রোল, তার বার্থ, এবং টেবিলে আমরা বর্ডার যোগ করতে পারি। এভাবে আমরা একটা টেবিল থেকে আরো টেবিল বানাতে পারি। হ্যালো, একটা টেবিল রো, এখান থেকে আমরা জাস্ট এটাকে রেপ্লিকেট করবো, শিফট অল্ট ডাউন প্রেস। এভাবে মূলত আমরা একটা টেবিল ব্যবহার করে থাকি HTML হিসেবে। তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে বা এক্সারসাইজ থাকবে। তোমরা একটা স্যালারি শিট, এমপ্লয়ি নাম, তার নাম্বার এবং এমপ্লয়ি নাম্বার এবং এমপ্লয়ি ফোন নাম্বার এবং এমপ্লয়ের স্যালারি দিয়ে একটা শিট বা একটা টেবিল তোমরা তৈরি করে দেখাবে, এই ভিডিওর কমেন্টে লিখবে। এবার আমরা শিখব HTML ফর্ম। তো HTML ফর্মের জন্য আমাদের একটা ট্যাগ আছে, HTML ফর্ম ট্যাগ, এবং এখানে একটা অ্যাট্রিবিউট আছে অ্যাকশন এবং মেথড এবং অ্যাকশনটা হলো আমাদের এই ফর্মটা যখন সাবমিট হবে, এটা কোন ইউআরএল এ ডাটা পাঠাবে সেটা হচ্ছে অ্যাকশন ট্যাগের ভিতরে দেওয়া হয়। মানে অ্যাকশন ট্যাগ একটা ইউআরএল নেবে। তো যদি আমরা কোনো অ্যাকশন ট্যাগে কোন অ্যাট্রিবিউটে আমরা যদি অ্যাকশন অ্যাট্রিবিউটে কোনো ইউআরএল না দিই, তাহলে এটা বাই ডিফল্ট যে ইউআরএল আছে সেটাই গ্রহণ করবে। ধর আমরা কিছু একটা ইনপুট নিলাম, ইনপুট টেক্সট, তো ওইখানে একটা প্লেস হোল্ডার রাখলাম। এবং এটা একটা নাম দিলাম, এবার আরেকটা ইনপুট নিলাম, ইনপুট নেব নাম্বার, প্লেস হোল্ডার এস,
এবং নেম দেব এবার নেব আমরা ইনপুট নেব ইমেল অ্যাড্রেস, ইমেল নাম দেব ইমেল, ব্যাস। এবার একটা বাটন দেব, বাটনের ট্যাগ দেবো সাবমিট, বাটনের ট্যাগ দেবো সাবমিট এবং বাটনের যে লেখা শুরু করবে সেটা হলো সাবমিট। কন্ট্রোল এস যদি আমরা দিই তাহলে আমরা একটা ফর্ম পাবো। এখানে একটু ভুল, আমরা এটাকে টেবিল ট্যাগের বাইরে রাখবো। আমরা টেবিল ট্যাগের বাইরে রাখবো। তাহলে দেখবো আমরা এখানে ইন্টারভিউ নেম, এখানে আমরা নাম ইনপুট দেবো, আমরা এজ একটা সংখ্যা ইনপুট দেবো এবং যে কোনো ইমেল অ্যাড্রেস আমরা এটাকে ইনপুট দেবো। কারণ যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমরা আমাদের ইউআরএলটাকে একটু দেখি। এখানে আমাদের এইচটিএমএল পেজে একটা কোলন, এই কোলনটা কি? এই কোলনটা নির্দেশ করে এরপর থেকে আমরা ডাটা পাস করছি। এরপর নেম, এই নেমটা হলো আমরা যে নেমটা দিয়েছিলাম ইনপুটে সেই নেমটা, এবং নেমের পরে আমাদের ইনপুট ভ্যালু অ্যান্ড পার্সেন্টেজ নির্দেশ করছে এটা আরেকটা ভেরিয়েবল বা আরেকটা ইনপুট এজ। এই এজটা কোন এজটা? এই এজটা হলো এজটা। এই এজটা। তাহলে আমরা শিখলাম একটা এইচটিএমএল ফর্ম এবং এইচটিএমএল টেবিল সম্পর্কে। এইচটিএমএল ফর্মের কিভাবে ইনপুট দিতে হয় এবং কিভাবে একটা ফর্ম সাবমিট করতে হয় তা শিখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।